ছি ছি ছি, এই মন্দিরের আর কি রইল? একটা বেবুসে মেয়ে ছেলে। একটা নয়, দুটো। দুটো? হ্যাঁ, দুটো। দুটো? ছি 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 ছি, এসে একবারে মন্দিরে ঢুকে পড়লো, তাও আবার কিনা মায়ের মন্দিরে। ছি ছি, এমন সৃষ্টিনাশা কথা তো আমি বাপের জন্মে শুনিনি কখনো। ছি। আচ্ছা খাজাঞ্চি মশাই, তারপর কি হলো? তারপর আর কি হবে? তারপর সেই কত ঢং। এ ওকে বাবা বলে, তো ওকে বলে মা। আচ্ছা, এরকম তো এর আগেও একবার হয়েছিল। সেই মথুরবাবু যখন প্রথম পাঠিয়েছিলেন, ওদের মধ্যে তিনি নাকি মাতৃরূপ দর্শন করেছিলেন। নিকি? আচ্ছা, এইসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? আচ্ছা, রানীমা কিছু বললেন না? রানীমা আবার কি বলবেন? উনি তো উল্টে সায় দিয়ে গেলেন। বললেন মন্দিরের দ্বার সবার জন্য অবারিত, যে কেউ আসতে পারবে, বাধা দেবার কোনো জো নেই। না না, তা বলে মন্দিরের একটা মানে একটা 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 থাকবে না? আরে ইয়েটা কি? মানে মানে একটা থাকবে গো হালদার মশাই, সব থাকবে। তবে একটা শর্ত আছে গো, একটা শর্ত আছে। ওই এটুকু ঝেড়ে ফেলে আসল এটুকু মায়ের পায়ে ঢালতে হবে। কোন এটুকু ঝেড়ে ফেলতে হবে বলুন দেখিনি? যে এটুকু নিয়ে আপনি এখানে এসে বসেছেন। পাপ পাপ। আর কোন এটুকু ঢালতে হবে বলুন দেখিনি? যে এটা এই বুকের ভেতর থুক থুক করে চলে। এখন সামলান, পাগল সাকো নড়াচ্ছে। এই হেঁটো বাম গুরুগিরির কেরামতি হচ্ছে। এসব তুই কি শুরু করেছিস? কি শুরু করেছিস? তোর দাদা তো একবার এই বামুনদের জাত মেরেছিল সেই মন্দির প্রতিষ্ঠার কালে। তুই আবার শুরু করেছিস? এই রানীমাকে কি বুদ্ধি দিচ্ছিস? কি বুদ্ধি দিচ্ছিস? সাধু, চোর, সন্ন্যাসী, বেবুস্য সব এক, কাকুরে কোনো তফাৎ নেই। আছে, কে বললি নেই? তবে এসব কি হচ্ছে? তফাতের হিসেব তো তিনি রাখছেন তার নিজের জাবদাতে। তার খবর আমি আপনি পাবো কেমন করে? তার খতেনের দিশা পেতে গেলে আপনাকে তো এখন ইহলীলা মেটাতে হবে। কি? এত বড় কথা তুই বলিস কিনা? আমাকে মরতে হবে? হ্যাঁ তাই, মরতে হবে। আপনার তো এখন সেই দশা, সেই যে এক সন্ন্যাসী ছিল না, নিত্য তার বড় চিন্তা গো, বড় চিন্তা। বাবা, কিসের এত চিন্তা করছেন বলুন তো? আজকাল আপনার এক গতিক দেখছি। সামনে ধুনি টুনি জেলে বসেন ঠিকই, কিন্তু ধ্যানে আপনি মন দিতে পারেন না। ঠিকই বলেছিস বেটা। আসলে কি জানিস, পৃথিবীতে পাপ এত বেড়ে যাচ্ছে, পাপীদের কথা ভেবে আমার ধ্যান যোগ সব লাঠি উঠে গেল। আচ্ছা, ওসবে আপনার কি কাজ বাবা? আপনি আপনার মতো নিজের ভগবানকে ডাকুন। তাই কি হয় রে? তাই হয়। আমি একা ভগবানকে ডাকলে কি হবে? এই সকলের পাপ আমার পুণ্যকে চাপা দিয়ে দিচ্ছে। তাহলে কি হবে? আমি এই গ্রামে কি এমনি এসেছি রে?
মানুষগুলোকে ঠিক মতো উদ্ধার করতে না পারলে সৃষ্টি রসাতলে যাবে। এ তো মহাগেরো। হ্যাঁ, গেরো, ভয়ানক গেরো। ওই দেখ আসছে। ছ্যা 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 ছ্যা, কি সব দিকে দৃষ্টি আপনার? আর কাউকে পেলেন না, ওকেই নজরে পড়লো? কেন রে, কি হয়েছে? আরে ও তো খারাপ মেয়ে, পয়সার জন্য করে না এমন কুকর্ম নেই। জানি রে, জানি। সেই জন্যেই তো ওকে ডেকে পাঠিয়েছি। ওর জন্যেই তো এতক্ষণ বসে আছি। কেন, ওকে আপনার কি দরকার? উদ্ধার করতে হবে না? জানিস, এই গাঁয়ের সমস্ত মানুষ যে পাপ করে, ও একা তার অর্ধেক করে। ওহ, সত্যি খবরও রাখেন আপনি। বাবা, এসেছিস? আয়। আগে একটু পায়ের ধুলো নেই বাবা। না না না, তুই আমাকে ছুঁস না। তোর শরীর তো পাপের ধামা। একটু পায়ের ধুলো? না, ওই তো ওখানে অত ধুলো পড়ে রয়েছে। আমি তো ওই পথ দিয়েই হেঁটে এলাম। যা, ওই ধুলো নে। বেশ। আমার এতেই হবে বাবা। বলুন, কেন স্মরণ করেছেন বাবা? শোন, তুই একটু ওদিকে যা। ওর সঙ্গে আমার হিসেব নিকেশ আছে। সে যাচ্ছি, কিন্তু যা করবার একটু তাড়াতাড়ি করুন, বুঝলেন? তারপর নিজের ধ্যান যজ্ঞিতে মন দিন, নইলে অন্যকে তরাতে গিয়ে একদিন নিজেই ডুবে বসবেন। বলুন, কেন স্মরণ করেছেন বাবা? শোন, তুই একটু ওদিকে যা। ওর সঙ্গে আমার হিসেব নিকেশ আছে। সে যাচ্ছি, কিন্তু যা করবার একটু তাড়াতাড়ি করুন, বুঝলেন? তারপর নিজের ধ্যান যজ্ঞিতে মন দিন, নইলে অন্যকে তরাতে গিয়ে একদিন নিজেই ডুবে বসবেন। হ্যাঁ, বলে গেলুম। শুনলি তো, তোদের পাপে আমি নিজে ডুবতে বসেছি। আচ্ছা ফুলি, এ তুই কি করছিস? বলুন না শুনি। তুই নিজে জানিস না, আমি বলবো? প্রতিদিন তুই পাপ করছিস। তোর শেষটা কি হবে ভেবে দেখেছিস? অমনি অমনি করি বাবা, পেটের দায় করি। তোমার মতো তো আর মানুষের দৌড়ে ঘুরে ঘুরে প্রণামী ফলমূল পাই না। তাই নিজের পেটেরটা তো আমার নিজেরই জোগাড় করতে হয় বাবা। চুপ, একদম চুপ। তুই কি মনে করেছিস এই সব ছেদ যুক্তি দিয়ে তুই পার পেয়ে যাবি? তুই মহাপাতকী, নরকেও তোর জায়গা হবে না, মনে রাখিস। বাবা, এ কি বলছেন আপনি? ধীরা